একদিন এই লোকটাকে সমুদ্রের তীরে কেউ একজন পায়। বেশ কিছুদিন তাকে চিকিৎসা করার পর সে অবশেষে সুস্থ হয়, কিন্তু মাথায় আঘাত পাওয়ার কারণে তার স্মৃতিশক্তি পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। সে কাউকেই চিনতে পারছে না। কিন্তু হঠাৎ করে শহরের বিখ্যাত গ্যাংস্টার তাকে নেওয়ার জন্য হাসপাতালে লোক পাঠায়, যারা ছিল তুখোড় যোদ্ধা। ছেলেটা আর সবকিছু ভুলে গেলেও যখনই সে সামনে পিস্তল দেখে তখনই তার যুদ্ধের কৌশল ফিরে পায়। সে নিজেও জানে না এত ভালো মারামারি সে কিভাবে করতে পারে। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে এই ছেলেটাকে তারা কেন নিতে চায়, আর ছেলেটা এত ভালো ফাইট কিভাবে জানলো। তো বন্ধুরা, ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। মুভির শুরুতে ইন্দ্রনিশিয়ার একটি জেলকে দেখা যায়, যেখানে একজন পুলিশ অফিসার কিছু গার্ডকে নিয়ে একজন ভয়ানক কয়েদিকে দেখতে আসেন। সে পুলিশ অফিসার এসে ওই কয়েদির সেলের মধ্যে কিছু বাচ্চার ছবি ছুঁড়ে মারে আর বলে, ভালো করে এসব বাচ্চাদের দেখে নাও। এসব নিষ্পাপ বাচ্চাদের জীবন তুমি শেষ করে দিয়েছো। তোমাকে ধরার জন্য আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, তাই যতক্ষণ না তোমার মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে ততক্ষণ আমি শান্তিতে বসে থাকবো না। কিন্তু এই পুলিশ অফিসারটি কল্পনাও করতে পারেনি এই কয়েদি আগে থেকে এখান থেকে পালানোর সব ব্যবস্থা করে রেখেছিল। কিছুক্ষণ পর দেখা যায় একজন স্টাফ সেখানে ঝাড়পোছ করতে আসে, কিন্তু হঠাৎ করে সে ওখানে থাকা গার্ডদের উপর হামলা করে। এরপর পুলিশের সাথে তার ফাইট শুরু হয়ে যায়, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই মারাত্মক ক্রিমিনালটি জেল থেকে বাইরে বেরিয়ে আসে। তার নাম হলো লি। লি এই মুভির প্রধান ভিলেন, তাকে চাইনিজ মাস্টারও বলা হতো। সেল থেকে বেরিয়ে লি সেই অফিসারটিকে নিজ হাতে শেষ করে দেয়, কিন্তু ভিতরে থাকা সব গার্ড মারা গেলেও দেখা যায় বাইরে অনেক গার্ড আগুন নিয়ে দাঁড়িয়ে আছে। লি সেখান থেকে বের হওয়ার জন্য একটা প্ল্যান করে। সে ওখানকার কিছু কয়েদিদের সেল থেকে বের করে তাদেরকে বন্দুক দেয় আর বলে, যদি একবার বাইরে থাকা গার্ডদের শেষ করা যায় তাহলে তোমরা একেবারে এখান থেকে মুক্ত হয়ে যাবে। আর সেই সব কয়েদিরা মিলে গার্ডদের সাথে ভয়ানক গোলাগুলিতে জড়িয়ে পড়ে। আর এমন ভয়ানক গোলাগুলিতে সব গার্ডদের সাথে সাথে অনেক কয়েদিও সেখানে মারা যায়। আর এবার লির সামনে কোনো বাধাই রইল না। এরপর সে জেল থেকে পালিয়ে যায়। অন্যদিকে একজন জেলেকে দেখা যায় যে কিনা সমুদ্রের পাশে একজন মানুষকে পড়ে থাকতে দেখতে পায়। কাছে আসলে বুঝতে পারে লোকটা সমুদ্রের স্রোতে ভেসে এখানে এসেছে। জেলে তখন লোকটাকে কিনারায় উঠিয়ে হাসপাতালে ভর্তি করে। এরপর 2 মাস কেটে যায়। এখানকার এক হাসপাতালে কর্মরত ডাক্তার আলীকে দেখা যায়। আলীকে দেখে কিছুটা চিন্তিত মনে হচ্ছিল, কারণ গত 2 মাস যাবৎ তার একজন পেশেন্ট কোমায় রয়েছে। সে রোজকার মতো আজও তার সেই পেশেন্টকে চেক আপ করতে আসে। সে লোকটার শরীরে আঘাত দেখে বলতে থাকে, কে তুমি, আর কেনই বা কেউ তোমার এমন হাল করেছে। যেহেতু আলী তার এই পেশেন্টের নাম জানতো না, তাই সে তার নাম রাখে ইসমাইল। হঠাৎ করে একদিন ইসমাইলের জ্ঞান ফিরে আসে, তবে দেখা যায় তার পুরনো কোনো কিছুই মনে করতে পারছে না। সেজন্য সে আলীকে নিজের ব্যাপারে কিছুই জানাতে পারে না, এমনকি সে নিজের নাম পর্যন্ত ভুলে গিয়েছে। এসব দেখে আলী তাকে বলে, যতদিন না তুমি নিজের নাম মনে করতে পারছো ততদিন আমি তোমাকে ইসমাইল বলেই ডাকবো। এর পরের দৃশ্যে দেখা যায় ইসমাইল তার শরীরের ক্ষতগুলো দেখে তার পুরনো স্মৃতিগুলো মনে করার চেষ্টা করছে, তবে অনেক চেষ্টা করেও সে কিছুই মনে করতে পারছিল না। এভাবে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু এখনো তার কিছুই মনে পড়ে না। এসব দেখে আলী তাকে সে সমুদ্রের কিনারায় নিয়ে আসে। সেখানে গেল ইসমাইলের পুরনো কোনো কথাই মনে পড়ছিল না। এরপর আলী সেখানে এসে জেলের সাথে ইসমাইলের পরিচয় করায়, যে কিনা সেদিন তাকে বাঁচিয়ে হাসপাতালে ভর্তি করেছিল। ইসমাইলও সে জেলেকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। অন্যদিকে লিকে দেখা যায় যে কিনা এই আইল্যান্ডের কিছু লোকাল গুন্ডাদের সাথে ডিল করতে এসেছে। তবে দেখা যায় সেই গুন্ডাদের লিডার লির উপর অনেক রেগে আছে, কারণ লি তাকে নকল গান আর সেই সাথে নকল ড্রাগসের সাপ্লাই করেছিল। তাই সেই লোকটি রেগে বলে, আমি আর তোমার সাথে কোনো ডিল করছি না, আর তাকিয়ে দেখো তোমার খেলা শেষ করতে আমি অনেক গুন্ডা সাথে নিয়ে এসেছি। তবে এই লিডারের কোনো ধারণাই ছিল না যে লি আগে থেকে সবকিছু বন্দোবস্ত করে রেখেছে। দেখা যায় ওয়ার হাউসের বাইরে লির কিছু লোক দাঁড়িয়ে আছে। এরপর তারা এসে লোকাল গুন্ডাদের মারতে শুরু করে। অন্যদিকে সেই ওয়ার হাউসের মধ্যে লির সাথে থাকা লেডি কিলার শিভা সেখানে থাকা গুন্ডাদের সাথে ফাইট করতে থাকে। সেই লিডার ভেবেছিল লির সাথে আসা 4-5 জন কি করে এত গুন্ডাদের হারাতে পারবে, কিন্তু সেটা বুঝতে পারেনি যে লির সাথে আসা এই 4-5 জন এত ভালো ট্রেনিং করা ছিল যে তাদের কাছে এতজন গুন্ডাও খুব কম ছিল, কারণ তারা তো একজনই ছিল কয়েকজন গুন্ডার সমান। এরপর লি সে লিডারকে মেরে ফেলে। তখন ওই লিডারের ডান হাত নোভা ভীষণ ভয় পেয়ে যায়, আর নিজের জীবন বাঁচাতে সে লির কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে নিজেকে বাঁচাতেই লিকে একটা গোপন খবর জানিয়ে দেয়। সে লিকে জানায় আজ থেকে প্রায় 2 মাস আগে একজন জেলে একটা লোককে সমুদ্র থেকে উদ্ধার করেছিল, কিন্তু এখানকার কেউই তার পরিচয় সম্পর্কে কিছুই জানতে পারেনি। তাই আমার মনে হচ্ছে হয়তো লোকটা তোমার গ্যাংয়েরই কেউ হবে। এসব কথা জানতে পেরে লি তো অনেক টেনশনে পড়ে যায়। আর এখানে লির কথায় বোঝা যায়
লির সাথে ইসমাইলের কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে। এরপর দেখা যায় লি নোমাকে প্রাণে না মারলেও তার কানপতে গুলি করে ফাটিয়ে দেয় আর বলতে থাকে নিজের জীবন বাঁচাতে হলে তাড়াতাড়ি হাসপাতালে গিয়ে ওই লোকটাকে খুঁজে বের করো। এরপর নোমা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে আর সেখানে থাকা স্টাফদের সাথে মাস্তানি শুরু করে। তার ভিতরে সব রাগ সে ওই স্টাফদের উপর ঝাড়তে থাকে, পুরো হাসপাতালকে চিৎকার করে তার মাথায় তোলে। এসব শুনে আলী সেখানে চলে আসে আর পরিস্থিতি কিছুটা শান্ত করে। এরপর সে নোভাকে কেবিনে আনে আর ড্রেসিং করতে থাকে। তখন নোভা আলীর কাছে ইসমাইলের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু আলী তার মুখ খোলে না, কারণ আলী ভাবতো ইসমাইল একজন সহজ সরল মানুষ, তাই সে কিছুতেই চাইছিল না নোভা তার কোনো ক্ষতি করুক। তবে আলীর হাব ভাব দেখে নোভা বুঝে যায় হয়তো আলী ইসমাইলের ব্যাপারে কিছু লুকাচ্ছে, তাই এবার সে সত্যিটা বার করতে আলীর সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই সময় ইসমাইল এসে নোভাকে আলীর কাছ থেকে দূরে সরিয়ে নেয়। যতই সে তার পুরনো স্মৃতি ভুলে যাক না কেন, এখনো সে কোনো বিপদ দেখলেই ঠিক আগের মতোই তার ফাইটিং স্কিল ব্যবহার করতে জানতো। ইসমাইলের এমন ফাইটিং স্কিল দেখে নোভা বুঝে যায় সে তাকে হারাতে পারবে না, তাই সে দ্রুত সেখান থেকে চলে যায়। আর ইসমাইলের এমন রূপ দেখে আলী অনেক অবাক হয়ে যায়। সে এবার নিশ্চিত হয় ইসমাইল কোনো সাধারণ লোক নয়। এরপর যাওয়ার পথে আলী বলে, এই জায়গাটা তোমার জন্য একেবারেই সুরক্ষিত নয়, তাই পরদিন আমার সাথে তুমি জাকার্তায় চলো। তবে ইসমাইল বলে, আমাকে আমার পুরনো সব স্মৃতি ফিরে পেতে হলে এখানেই থাকতে হবে, কারণ যাদের জন্য আজ আমার এমন অবস্থা তারা আমায় খুঁজতে অবশ্যই এখানে আসবে। তাও আলী অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইসমাইল বলে সে অবশ্যই কিছুদিন তার কাছে জাকার্তায় যাবে, কারণ এখন ইসমাইল আলীকে পছন্দ করতে শুরু করেছে। দেখা যায় যখনই ইসমাইল তার পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করে তখনই তার সামনে কিছু বাচ্চাদের মুখ ভেসে ওঠে, তবে তাদের অবস্থা অনেক খারাপ ছিল। এসব কিছু দেখার পর ইসমাইলের কারণ জানার জন্য আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। এরপর দেখা যায় আজকে আলী জাকার্তায় চলে যাবে, তাই ইসমাইলও তাকে এগিয়ে দিতে স্টেশন পর্যন্ত এসেছে। কিন্তু দূরে দেখা যায় লি কিছু গুন্ডাদের ইসমাইলের উপর নজর রাখতে পাঠিয়েছে। এরই মধ্যে হঠাৎ করে সেই গুন্ডাদের গাড়ির সামনে একটা অন্য গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে, যে কারণে তারা ইসমাইল আর আলীকে দেখতে পারছিল না। তাই তারা মনে করে হয়তো ইসমাইল ও আলীর সাথে ওই বাসে জাকার্তার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। এরপর সেই বাসটা একটা নির্জন জায়গায় পৌঁছালে লির সেই লোকেরা তাদের গাড়ি মাঝপথে রেখে বাসটাকে থামিয়ে দেয়। দেখা যায় সেই লোকেরা খুবই ভয়ানক ছিল। তারা এসেই সেই বাসের ড্রাইভারকে গুলি করে মেরে ফেলে, এমনকি সেখানে থাকা বেশিরভাগ প্যাসেঞ্জারকেও মেরে ফেলে। কিন্তু সেখানে তারা কোথাও ইসমাইলকে দেখতে পায় না। এসবের মধ্যে আলী কল করে ইসমাইলকে সবকিছু জানিয়ে দেয়। এসব শুনে ইসমাইল দ্রুত সে জেলেকে সাথে করে বেরিয়ে পড়ে। ওদিকে সেই গুন্ডারা গান পয়েন্ট করে আলীকে ইসমাইলের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তারা বলে আবিদ কোথায়। মূলত ইসমাইলের আসল নাম ছিল আবিদ, আর এই লোকজন তাকে খুঁজতে এখানে এসেছে। কিছু জানতে না পারায় লোকগুলো আলী আর একটা ছোট বাচ্চাকে তাদের সাথে করে লির সিক্রেট ডেরায় নিয়ে যায়। এরই মধ্যে ইসমাইল সেখানে পৌঁছে যায়, কিন্তু সে আলীকে কোথাও দেখতে পায় না। তখনই বাসের মধ্যে থেকে লির পাঠানো কিছু গুন্ডারা ইসমাইলের উপর হামলা করে। তবে ইসমাইল সেই সব গুন্ডাদের সেখানে শেষ করে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত এইসবের মাঝে তার সে জেলে চাচা সেখানে মারা যায়। এরপর দেখা যায় ইসমাইল সেখান থেকে যেতে যাবে, ঠিক তখনই পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে নেয়। অন্যদিকে লির সেই গুন্ডারা আলী আর সেই বাচ্চাটিকে তাদের সিক্রেট ড্রায় নিয়ে একটা রুমে আটকে রাখে। আর এবার নোভার কাজও এখানে শেষ হয়ে যায়। তবে সে এই কাজ নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতে থাকে। এসব শুনে লির গুন্ডারা তাকে গুলি করে মেরে ফেলে, আর আলী আর সেই বাচ্চাটিকে সেই ঘরে আটকে রেখে চলে যায়। ওদিকে ইসমাইলকে পুলিশেরা জিজ্ঞাসাবাদ করছিল। ইসমাইল সবকিছু বলার পরেও সেই অফিসার তার কোনো কথাই বিশ্বাস করছিল না। অফিসারটি বিশ্বাস করতে পারছিল না যে ইসমাইল তার আগের সবকিছু ভুলে গেছে। ইসমাইল সে অফিসারকে জানায়, আমি তো নিজেও জানি না বাসের সব লোকজনকে কে ওইভাবে মেরে ফেলেছে, কিন্তু তারা আমার বন্ধু আলীকে কিডন্যাপ করে নিয়ে গেছে। সেজন্য আপনাদের তো আমাকে এভাবে প্রশ্ন না করে বরং সাহায্য করা উচিত। তবে সেই পুলিশ অফিসার লির ছবি দেখিয়ে বলে, আমরা একে কোথায় খুঁজে পাবো। তবে ইসমাইল সবকিছু ভুলে যাওয়ার কারণে সে লিকে চিনতেই পারে না। এবার ওই অফিসার লির ব্যাপারে বলতে শুরু করে। সে বলে, আমি জীবনে অনেক ক্রিমিনাল দেখেছি, তবে লির মতো এত ভয়ানক আর দ্রুত দেখিনি। এমন কোনো খারাপ কাজে বাকি নেই যেটা লি করেনি। তবে তার করা সে খারাপ কাজের মধ্যে সবচেয়ে ভয়ানক হলো সে বাচ্চাদেরকে ট্রেনিং দিয়ে এমন মানুষে পরিণত করেছে যে তার কথায় যে কাউকে মারতেও তাদের হাত কাঁপবে না। আর সেই বাচ্চারাও এখন অনেক বড় হয়ে গেছে। লি তাদের এমন এক মেশিনে পরিণত করেছে যে তার একটা কথাতেই তারা যে কোনো ভয়ানক কাজ করতে দুইবার ভাবে না। তখন ইসমাইল বলে, কিন্তু আপনি এগুলো আমাকে কেন শোনাচ্ছেন? এসব ঘটনার সাথে আমার কি সম্পর্ক? এটা শুনে সেই অফিসার সেখানে লির একটা ছবি বের করে, যেখানে লির একেবারে পাশে ইসমাইল বসেছিল। আর এই ছবি দেখে এটা প্রমাণ হয় যে ইসমাইল ও লির গ্যাংয়ের একজন মেম্বার ছিল। আর ঠিক এই কারণে পুলিশ অফিসার তাকে সাহায্য না করে তাকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে এসেছে। ঠিক তখনই হঠাৎ করে থানার ইলেকট্রিসিটি অফ হয়ে যায়।
আর বাইরে থেকে গুলির আওয়াজ আসতে থাকে। তার মানে লির সেই গুন্ডারা এখানে পৌঁছে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে গুন্ডারা সব পুলিশদেরকে মেরে ফেলে। এরপর ইসমাইলকে ধরতে লির সবচেয়ে ভরসার দুজন গুন্ডা রাগা আর বিল্লা সেখানে চলে আসে। আর এই দুজন গুন্ডাই সে বাসের সবাইকে মেরে ফেলেছিল। এরপর ইসমাইল আর গুন্ডাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ইসমাইল তো বুঝে উঠতে পারছিল না আসলে এরা কারা আর কেনই বা তার পিছনে পড়ে আছে। তবে তাদের সাথে ফাইট করার সময় ইসমাইলের কিছু পুরনো স্মৃতি আবছা আবছা ভাবে চোখে ভেসে ওঠে। সে দেখে এরা দুজন একসময় তার অনেক ভালো বন্ধু ছিল। তবে এদের কাছে লির অর্ডারের থেকে বড় আর কিছুই ছিল না। তাই এরা লির কথাতেই তাকে মারার জন্য এখানে এসেছে। দেখা যায় তাদের দুজনের সাথে ইসমাইলের ভয়ানক লড়াই চলতে থাকে। আর এই মারাত্মক লড়াইয়ের এক পর্যায়ে ইসমাইল সেই গুন্ডাদেরকে মারতে সক্ষম হয়। এসবের পর ইসমাইল সেখান থেকে যেতে যাবে ঠিক তখনই সে লির একজন গুন্ডার পকেটে ফোন বাজতে শোনে। কল রিসিভ করে ইসমাইল লির আওয়াজ শুনতে পায়। এটা শুনে ইসমাইল বলে, আমায় আর খুঁজে বেড়াতে হবে না, আমি নিজেই আসছি তোমার কাছে। ইসমাইলের আওয়াজ শুনে লি বুঝে যায় সে রাগার বিল্লাকে মেরে ফেলেছে। ওদিকে ইসমাইল দ্রুত সে সিক্রেট ডেরার সন্ধানে বেরিয়ে পড়ে। সে একটা জঙ্গলের পথ ধরে এগিয়ে গেলে সামনে একটা কুয়ো দেখতে পায়। আর সেটা দেখে তার ছোটবেলার অনেক ভয়ানক স্মৃতি মনে পড়ে যায়। মূলত অনেক বছর আগে লি ইসমাইলের সাথে আরো বেশ কিছু বাচ্চাদের কিডন্যাপ করে এই কুয়োতে এনে রেখেছিল। আর তাদেরকে অনেকদিন ধরে কোনো পানি বা খাবার ছাড়াই রেখে দিত। আর অল্প কিছু খাবারের জন্য তারা একে অপরের সাথে জীবন মরণে লড়াই করত। আর সেখান থেকে যে বাচ্চারা শেষমেশ বেঁচে যেত তাকে লি তার টিমে নিয়ে যেত আর নির্মমভাবে ট্রেনিং দেওয়া শুরু করে দিত, যে কারণে ওই বাচ্চারা অনেক মারাত্মক আর ভয়ানক গুন্ডায় পরিণত হয়। ঠিক তখনই ইসমাইল সেখানে তার একজন পুরনো বন্ধুকে দেখতে পায়। তার সাথে ইসমাইলের অনেক ভালো সম্পর্ক ছিল। এর জন্য ইসমাইল তার সাথে ফাইট করতে চাইছিল না। তাই সে বলে, আমার শত্রুতা শুধু লির সাথে, তুমি এর মাঝে এসো না। কিন্তু সেও লির কথা অনুযায়ী ইসমাইলের উপর আক্রমণ করে। আর এবার ইসমাইলের সাথে তার ভয়ানক ফাইটিং শুরু হয়ে যায়। সেও ইসমাইলের মতো অনেক দক্ষ একজন ফাইটার ছিল। এই কারণে এই ফাইটে ইসমাইল অনেক আঘাত পায়। তবে তাও শেষমেশ ইসমাইলের লড়াইয়ে জিতে যায়। তার মৃত্যুতে ইসমাইল অনেক কষ্ট পায়। সে তার বন্ধুর লাশ রেখে লির সেই হাইট আউটের দিকে এগিয়ে যেতে থাকে। এরই মাঝে ইসমাইলের সামনে লির সেই মারাত্মক লেডি কিলার শিবা চলে আসে। আর তাদের মধ্যে ভয়ানক ফাইট শুরু হয়ে যায়। তবে অনেক সময় লড়াইয়ের পর ইসমাইল ঠিকই শিবাকে হারিয়ে ফেলে। তবে সে শিবাকে মারতে চাইছিল না। এজন্য সে তাকে বলে, লি নামের ওই শয়তান আমাদের সবার জীবনকে জাহান্নামে পরিণত করেছে। তাই তোমার উচিত আমার মতো লির বিরুদ্ধে গিয়ে এই গ্যাং থেকে বেরিয়ে আসা। আর এখানেই বোঝা যায় শিবা আর ইসমাইল একে অপরকে ভালোবাসতো। তবে সে একদিন লির বিরুদ্ধে চলে যায়। আর সেজন্য শিবা লির কথায় ইসমাইলের উপর গুলি চালিয়েছিল। আর সেদিন শিবাই ইসমাইলকে হেডশট করেছিল, যার কারণে ইসমাইল সব পুরনো স্মৃতি ভুলে গেছে। যদিও শিবা এখনো ইসমাইলকে ভালোবাসে, কিন্তু বাকি সব মেম্বারদের মতো আজও লি তার কাছে তার বাবার মতো। তাই লির অর্ডার মানতে সে যে কোনো কিছু করতে রাজি আছে। ইসমাইল বারবার তাকে বারণ করলেও শিবা কিছুতেই থামতে চায় না। আর এবার এমন এক পর্যায়ে চলে আসে যে শিবার হাতে গান আর ইসমাইলের হাতে ছুরি চলে আসে। তবে শিবা ইচ্ছা করেই এদিক সেদিক গুলি চালাতে শুরু করে। আর এতে ইসমাইল অবাক হয়ে তার সে ছুরিটা শিবার দিকে ছুরি মারে। ছুরিটা গিয়ে একেবারে শিবার পেটে গিয়ে লাগে। আর এটা দেখে বোঝা যায় শিবা এইবার ইসমাইলকে মারতে চাইছিল না। কারণ হয়তো শিবা ইসমাইলকে গুলি করার সেই আফসোসটা এতদিন বয়ে বেরিয়েছে। আর সেই কারণে শিবা আজকে ইসমাইলের হাতে মরার জন্য ইচ্ছা করে গুলি চালায়নি। ওদিকে লি জেনে যায় তার টিমে ট্রেনিং দেওয়া সব মেম্বারকে ইসমাইল শেষ করে দিয়েছে। আর তার ডেরায় এখন শুধু ভাড়াটে কিছু গুন্ডাই রয়ে গেছে। অন্যদিকে সে ভাড়াটে গুন্ডাদের মধ্যে একজন আলীকে জোর করে তার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। ঠিক তখনই সেই ছোট বাচ্চাটি এসে লোকটার মাথায় আঘাত করে। তখন আলী সেই লোকটার কাছ থেকে গান নিয়ে তাকে সেখানে মেরে ফেলে। এরপর আলী সেই ঘর থেকে বেরিয়ে আরো ৩-৪ জন গুন্ডাকে শুট করে মেরে ফেলে। তবে এরই মধ্যে বাইরে থেকে আরো দুজন এসে অনবরত তার দিকে গুলি চালাতে শুরু করে। তখনই আলীর বন্দুকের গুলিও শেষ হয়ে যায়। তাই এবার সে খুব বাজেভাবে সেখানে ফেসে যায়। তবে এরই মধ্যে সেখানে ইসমাইল চলে আসে আর ওই গুন্ডাদেরকে শেষ করে ফেলে। আর এতে করে আলীরা সেই বিপদ থেকে বেঁচে যায়। কিন্তু এত সবের পরে এবার ইসমাইলের প্রতিও আলীর মনে ঘৃণা জন্ম নিয়েছে। সে ছুরি দেখিয়ে ইসমাইলকে তাদের থেকে দূরে থাকতে বলে। কারণ আলীকে আলী ইসমাইলের ব্যাপারে পুরনো সবকিছু বলে দিয়েছে। তাই সে এবার ইসমাইলকে দেখেও ভয় পেতে থাকে। তখন সে আলীকে বলে, আমার সেই পুরনো জীবনকে আমি নিজে বেছে নেইনি। আর এখন আমি এই জায়গায় শুধু তোমাকে বাঁচাতে এসেছি, কারণ তুমি আমাকে একটা নতুন জীবন দিয়েছো। এসব কথায় আলীও কিছুটা ঠান্ডা হয়। সে এসে ইসমাইলকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরই মধ্যে সেখানে লি চলে আসে আর সে ইসমাইলের উপর আক্রমণ করে দেয়। এতক্ষণ ফাইট করার ফলে প্রথমে তো ইসমাইল লির সাথে তেমন পেরে উঠছিল না,
কিন্তু তাও ইসমাইল কিছুতেই হার মানার পাত্র ছিল না। তারা সেই লড়াইয়ের মধ্যেই নিজেদের সাথে কথা বলে যাচ্ছিল। লি ইসমাইলকে বলতে থাকে, তুমি আমার ভরসা ভেঙে দিয়েছ, তোমাকে বড় করে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। তখন ইসমাইল বলে, তুমি তো আসলে একজন পাগল ছাড়া আর কিছুই নও, যে কিনা শত শত বাচ্চাদের জীবন শেষ করে দিয়েছে। তুমি কখনই একজন বাবা হতে পারো না, কারণ কোনো বাবাই তার বাচ্চাকে খুনি বানাতে চায় না। কিন্তু তুমি তো নিজের এই পাগলামির জন্য অনেক বাচ্চাকে একেবারে শেষ করে দিয়েছ। এসব বলতে বলতে ইসমাইল লির উপর আরো ভয়ানকভাবে আঘাত করতে থাকে। এসব দেখে এবার লি নিজেকে বাঁচাতে হাইডার থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ইসমাইল তো তাকে কিছুতেই ছাড়বে না। সে বাইরে গিয়ে আবারও তার সাথে ফাইট করতে শুরু করে। আর ফাইটের এক পর্যায়ে ইসমাইল লিকে ধরে একটা গাছের উপর ফেলে দেয়, আর সেই গাছের কাটা তীক্ষ্ণ ডাল লির শরীরের একেবারে এপার হয়ে বেরিয়ে আসে। তবে এত কিছুর পরেও লি নিজের সাথে ইসমাইলকে মারতে চেয়েছিল, তাই সে ওই তীক্ষ্ণ ডালের দিকে ইসমাইলকে টানতে শুরু করে, যাতে সেখানে ইসমাইলও মারা যায়। তবে ঠিক তখনই আলী এসে ইসমাইলকে লির থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, আর এতে করে একটুর জন্য ইসমাইল মরতে মরতে বেঁচে যায়। তবে আঘাত পাওয়ার ফলে ইসমাইল সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর কিছুদিন পরের দৃশ্য দেখা যায়, আলী এখন সুস্থ হয়ে গেছে, আর সে এখন জাকার্তার একটা হাসপাতালে আছে, আর সেখানে অন্য কেবিনে ইসমাইল ভর্তি আছে। তবে সেদিন থেকে এখনো ইসমাইলের জ্ঞান ফেরেনি, তার চিকিৎসা চলছে। তবে আজ দেখা যায় অবশেষে ইসমাইলের জ্ঞান ফিরে এসেছে, আর চোখ খুলে সে আলীর সাথে ইশারায় কথা বলার চেষ্টা করে। আর এই হ্যাপি মোমেন্টের সাথে সাথে মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যেখানেই থাকবে সুস্থ থাকবে, আর কমেন্ট করে জানিয়ে দিতে পারো শীতের প্রকোপ তোমাদের ওখানে কেমন কাটছে। আর অবশ্যই আমার সঙ্গে থেকো। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। খোদা হাফেজ।